দর্শক বন্ধুরা, স্যামসাং ফাইনালি তাদের স্যামসাং গ্যালাক্সি S25 আলট্রা লঞ্চ করেছে। আর এই ফোনে থাকছে দারুণ দারুণ সব ফিচার্স, যেমন 200 মেগাপিক্সেলের ক্যামেরা, স্ন্যাপড্রাগন 8 এলিট চিপসেট এবং 2x ডাইনামিক অ্যামোলেড ডিসপ্লে। সো সব কিছু মিলিয়ে ফোনটি কেমন হবে, আর ফোনটি কবে এবং কেমন প্রাইস পয়েন্টে পাওয়া যাবে, এই সবগুলো বিষয় নিয়ে এই ভিডিওতেই কথা বলবো। সো পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন, আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন। প্রথমে যদি ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে ডিজাইনের ক্ষেত্রে এবার বিশেষভাবে পরিবর্তন আনা হয়েছে। ফোনটির ব্যাক সাইডে থাকছে গ্লাস, তবে ফ্রেমে থাকছে টাইটানিয়াম গ্রেড 5-এর। এছাড়াও এই ফোনে থাকছে IP68 ডাস্ট অ্যান্ড ওয়াটার রেসিস্ট্যান্ট। গত বছরের স্যামসাং গ্যালাক্সি S24 আলট্রার চেয়ে ফোনটির ওজন 15 গ্রাম কম। 8.2 মিলিমিটার টিকনেসের সাথে এই ফোনটির ওজন করা হয়েছে 218 গ্রাম। আর ফোনটি বেশ কয়েকটি কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে, ব্লু, ব্ল্যাক, সিলভার, গ্রে, গ্রিন, গোল্ড ইত্যাদি। সো ওভারঅল সব কিছু মিলে এই ফোনটির ডিজাইন ল্যাঙ্গুয়েজ আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। ডিসপ্লে নিয়ে কথা বলতে গেলে এখানেও থাকছে বিশেষ আকর্ষণ। এই ফোনে থাকছে 6.9 ইঞ্চির ডাইনামিক অ্যামোলেড 2x ডিসপ্লে এবং আরও থাকছে 120 হার্সের রিফ্রেশ রেট এবং HDR10+-এর সাপোর্ট। আর মজার ব্যাপার হচ্ছে ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে 2600 নিটস পিক ব্রাইটনেস। আর গত বছরের S24 আলট্রার চেয়ে ডিসপ্লেটা একটু বড়। গত বছরে ছিল 6.8, এখানে থাকছে 6.9। আর ডিসপ্লের প্রোটেকশন হিসেবে থাকছে কর্নিং গরিলা আর্মার 2। ফোনটির সফটওয়্যার এবং পারফরমেন্স নিয়ে কথা বলতে গেলেই ফোনে থাকছে অ্যান্ড্রয়েড 15, যার ব্যাকএন্ডে থাকছে One UI 7। তবে স্যামসাং এই ফোনটিতে 7 বছরের মেজর আপডেট দেবে, এই বিষয়টি খুবই ভালো লেগেছে। আর ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে Qualcomm Snapdragon 8 এলিট চিপসেট, যা মূলত 3 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা, এবং জিবি হিসেবে থাকছে Adreno 830। আর ফোনটি 3টি ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে, 12GB RAM 256GB ROM এবং 12GB RAM 512GB ROM, এবং আরও থাকছে 12GB RAM 1TB ROM, যার স্টোরেজ টাইপ হিসেবে থাকছে UFS 4.0। সো বুঝতেই পারছেন এই ফোনটি রিড অ্যান্ড রাইট স্পিডও খুবই বেটার হবে। আর এছাড়াও গেমিংয়ের জন্য এই ফোনটি খুবই ভালো হবে। 90 FPS এই ফোনটিতে আপনারা ইজিলি গেম প্লে করতে পারবেন। ক্যামেরা সেকশনে কথা বলতে গেলে এই ফোনটির ব্যাক সাইডে থাকছে 4টি ক্যামেরা, যার মেইন সেন্সর হিসেবে থাকছে 200 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর। আর এই সেন্সরে আপনারা OIS পাচ্ছেন, এবং সেকেন্ডে থাকছে 50 মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফটো সেন্সর, আরও থাকছে 50 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড সেন্সর, এবং এছাড়াও থাকছে 10 মেগাপিক্সেলের টেলিফটো সেন্সর। আর ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনার সর্বোচ্চ 8K-তে 30 FPS শ্যুট করতে পারছেন। তবে সেলফি ক্যামেরা হিসেবে এই ফোনে থাকছে 12 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, আর সেলফি ক্যামেরা দিয়েও আপনার 4K-তে শ্যুট করতে পারছেন। এই ফোনে আরও থাকছে ওয়াইফাই, ব্লুটুথ, GPS, NFC-র মতো আরও অনেক ফিচার। আর ফোনটিতে ব্যাটারি হিসেবে থাকছে 5000 mAh-এর একটি ব্যাটারি, আর ফোনটি সর্বোচ্চ 45 ওয়াট চার্জার সাপোর্ট করবে। তবে বক্সে কোনো ধরনের চার্জার পাবেন না। এবারে কথা হচ্ছে বাংলাদেশের মার্কেটে এই ফোনটি কবে আসছে এবং এই ফোনটির প্রাইস কেমন হবে। দর্শক বন্ধুরা, আমরা স্যামসাংয়ের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছি, তারা কনফার্ম করেছে খুবই তাড়াতাড়ি ফোনটির প্রি অর্ডার শুরু হবে। ধরে রাখুন 1 সপ্তাহের মধ্যেই ফোনটির প্রি অর্ডার শুরু হবে। তবে প্রাইসের কথা শিওর করে বলা যাচ্ছে না, কিন্তু ইন্টারন্যাশনাল মার্কেটে এই ফোনটির প্রাইস রাখা হয়েছে $1299। সো আপনারা ধারণা পাচ্ছেন প্রাইস কেমন হতে পারে। সো এবার আমাদের দেখার পালা, বাংলাদেশের মার্কেটে এই ফোনটির প্রাইস কেমন হয়। সো দর্শক বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ, টাটা।